Vendors Association, Forum of Traders Organization, Posta Bazar Merchant Association, Cold Storage Association, Poultry Federation, Agriculture Department, Agriculture and Marketing Department, the Horticulture Department, Food Department, Police Department, Corporation Department থেকে শুরু করে কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট। ডিটেলস আলোচনা করতে এখন যাব না, আর অত টাইমও নষ্ট করব না। আপনাদের সবসময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে, এবং আপনাদের তো আমরা সবসময় ডিস্টার্ব করি না। কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের স্বার্থে আমাদের ডিস্টার্ব করতে হয়, একটা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াতে হয়, একে অপরের সহযোগিতাকে আরো বেশি ভালো করে বর্ধিত করতে। এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে, যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন, সাপ্লাই করেন, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে, ধান কল থেকে শুরু করে, এভরিওয়্যার আমি বলছি, হর্টিকালচার থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে, পোল্ট্রি থেকে শুরু করে, মুরগি হাঁস থেকে শুরু করে, সব জায়গাতে আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি, নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে, যাতে পরে কোনো প্রবলেম না হয়। যেহেতু একটা পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয়, তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না, ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন 18 টাকা কলকাতায়, আগের বার 17 টাকা ছিল। গত বছর এই সময় 28 থেকে 30 টাকা ছিল, ওটা অনেক বড়। তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে, কেন দিয়েছে ভুল কাগজ? ওয়াই আমি বলতে পারি প্রত্যেকটি সবজির দাম অনেক কম। এই কাগজটা কোথা থেকে? গত বছর, আচ্ছা গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু পেঁয়াজ গত বছরই ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা আগে। হ্যাঁ, কেন আমাদের কি আদা কম? আমাদের আদা খুবই কম, তা আমরা আদার চাষ করি না কেন? আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয়, তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি আবহাওয়াতে আদা তৈরি হয়? এটা ওই বেশি ময়েশ্চার থাকলে আদাটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলো ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। আমরা যেখানে করাচ্ছি, যেখানে আদা হয়, পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, এখন আমরা তৈরি আপনি বলার পরে আর তৈরি তো করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। হ্যাঁ আছে, সেখানেই বাড়ছে, এবং এই যে দামটা অনেক দেখছেন গতবারের থেকে অনেক কম, 220 থেকে 90 এসছে। আগে রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, এখন হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে। জলপাইগুড়িতে স্টার্ট হয়েছে, আমরা ওটাকে বাড়ানোর জন্য বাড়াও,
আদার আমরা নতুন ভ্যারাইটিও বার করেছি আচ্ছা, যেগুলো আমাদের এখানে নিয়ে হচ্ছে। দামটা এবার কিন্তু অনেক ভালো কমেছে। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে। এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তায় দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। ওই কোথাও সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শসা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শসার দাম এত বেশি কেন? এগুলো তো চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? এখন চার্জে অনিন্দার আছে না, আদারওয়াইজ স্মার্টকে দেখেও তো স্মার্টকি দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্টকিকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম ওখানে কম থাকে। হ্যাঁ, ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল। এবং আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে। বর্ডার গুলোতে নজর রাখতে হবে। ঠিক দিন এক তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজা নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা অন্যান্য রাজ্যে, সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এটা আমাদের সুবিধে। আপনি কেনা শুরু করেছিলেন বলে আপনি কথা বলবেন না, আমি কথা বলবো। এটা তো আপনি তো আচ্ছা ছেড়ে দিন না। আপনি রাজ্যের পাশের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটা ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে।